বাসায় বিকেলের নাস্তা হিসাবে এই খাবারটি বেস্ট। আমরা এই খাবারটা রাস্তাঘাটে খেয়ে থাকি। রাস্তাঘাটের খাবারটা ততটা স্বাস্থ্যসম্মত না, তাই এই খাবারটি আপনারা বাসায় ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আজকে আমি খাজা বানিয়ে দেখাবো। খাজা বানানোর জন্য প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি 2 কাপ। আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে গুলিয়ে নিচ্ছি। একবারে পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে নরম হয়ে যাবে। এরপর এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এদিকে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে এটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে গুলে রাখা আটাটা দিয়ে 4টা রুটি বানিয়ে নেব। রুটিটা যত পাতলা হবে খাজাটা ততই খেতে মজা হবে, তাই রুটিটা পাতলা করে বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেলে কর্নফ্লাওয়ার মেখে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে পুরো রুটিতে মেখে নেব। তারপর উপরে আটার গুঁড়ো দিয়ে দেব। এই যে আমি রুটিটাতে পুরো রুটির মধ্যেই অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এরপর আরেকটা লেয়ার বসিয়েছি। এখন এই লেয়ারেও সেমভাবেই কর্নফ্লাওয়ার গুলানো ওইটা দিয়ে দিব, প্লাস এখানে আটার গুঁড়ো দিয়ে আরেকটা রুটি দিয়ে নেব। এরকম করে 4টা রুটি হবে। 4টা লেয়ারের কাজ শেষ হলে এখন আমি এই রুটিটাকে 5 পিস করে নেব। আপনাদের যদি 5 পিস না হয় 4 পিস করে নেবেন। সাইজ মতো করে নিয়ে তারপর এটাকে রাউন্ড রোল করে নিব। আমরা রুটিতে যেভাবে রোল করি সেমভাবে রোল করে নিই। রোল করা হয়ে গেলে আমরা একটু লাস্টের মাথাটাতে একটু পানি দিয়ে লাগিয়ে নেব, তাহলে আর রোলটা ছুটবে না। এই যে আমার রোল করা শেষ। এখন আমি এটাকে একটু জাতা দিয়ে নেব। এই যে আমার একটা গোল্লা হয়ে গেছে। এরকম করে আমি আরও 4-5টা গোল্লা হবে। এরকমভাবে সেম প্রসেসে আমি আরও বাকিগুলো গোল্লা করে নেব। এই যে এখানে 2টা হয়ে গেছে, এখন আরও বাকিগুলো করে নেব। এরকম করে আমার 5টা গোল্লা হবে। এই 5টা গোল্লাকে আবার আমি একটু বেলে নেব, তাহলে রুটিটা একটু পাতলা হবে, ভাজলে মচমচা লাগবে। এই যে রুটিটা আমি বেলে নিচ্ছি। বেশি বেলা যাবে না, অল্প করে বেলে নেবেন। এই যে একটা হয়ে গেছে। এরকম করে আমি বাকিগুলোও বেলে নেব। আর এইদিকে আমি একটি কড়াইতে পানি আর চিনি দিয়ে শিরা করে নেব। শিরাটা যেন হালকা আঠালো হয়, 4-5টা বলক আসলে উঠিয়ে ফেলবো। আর এই যে আমি এখন তেল দিয়ে নিচ্ছি রুটিগুলো ভেজে নেওয়ার জন্য। একটা একটা করে রুটি আমি হালকা আঁচ করে ভেজে নেব। বেশি হিট দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। হালকা আঁচে ভেজে নেব। এই যে আমার একটা রুটি ভাজা শেষ। এখন আমি আরেকটা তেলে দিয়ে দিব, আর যেটা ভাজা হয়েছে সেটাকে আমি শিরায় ভিজিয়ে নেব। গরম গরম থাকতে শিরায় ভিজিয়ে নেবেন, তাহলে মচমচা হবে। এই যে আমার খাজা প্রায় হয়ে গেছে। এখন এটাকে ভালো করে চুবিয়ে নেব যেন সব দিকে শিরাটা ভালোভাবে লাগে। একটা খাজা শিরাতে ভালোভাবে লাগানো হয়ে গেলে এখন আমি প্লেটে নিয়ে নিব। এরকম করে বাকিগুলো আমি দিয়ে নিব। এই যে দেখেন কত মচমচা হয়েছে আমার খাজাটা। বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার ও সুস্বাদু। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।